সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ এর অফিস সহায়ক পদে 10 এপ্রিল 2026 তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তার সম্পূর্ণ প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান নিয়ে আমাদের চ্যানেল জব এক্সাম মেট ভিডিও, আমাদের চ্যানেলে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর সরকারি চাকরি প্রস্তুতির অনলাইন লিখিত কোর্স চালু হয়েছে। আপনারা চাইলে স্ক্রিনে দেখানো নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো আজকে পরীক্ষা শুরু হবে সন্ধি বিচ্ছেদ দিয়ে। প্রথমে ছিল স্বল্প, এর সন্ধি বিচ্ছেদ হবে সু যোগ অল্প। নায়ক, এর সন্ধি বিচ্ছেদ নৈ যোগ অক। মনোযোগ, মন বিসর্গ যোগ যোগ। এবং নিশ্চয়, এর সন্ধি বিচ্ছেদ হবে নি বিসর্গ যোগ চয়। দুই বলছে শুদ্ধ বানান লিখুন ইত পূর্বে, এটা হবে হস্যই ত বিসর্গ পয়ের দীর্ঘকার বয়ের পেকার। আবার ন্যূনতম বানান হবে দন্তার নয়ের দীর্ঘকার জ ফলা দন্তার ন তমা ন্যূনতম। অধ্যয়ন বানান হবে হচ্ছে অধ্যয়ন স্বরেয় ধৈর্য ফলা অন্তস্থ দন্তার ন এবং মাধুর্য বানান ময়াকার ধয়স্য জয়রেপ। এরপরে বলছে বাগধারাগুলোর অর্থ লিখুন। প্রথমে ছিল পুকুর চুরি, এটার অর্থ হচ্ছে বড় রকমের চুরি। তারপরে লেফাফা দুরস্ত, এটার অর্থ হচ্ছে বাইরের ঠাট বজায় রেখে চলা। তামার বিষ, এটার অর্থ হচ্ছে অর্থের কুপ্রভাব। এবং ভৈফর, এটার অর্থ হচ্ছে অর্বাচীন বা হঠাৎ করে বড়লোক হওয়া। 4 নম্বর বলছে এক কথায় প্রকাশ করুন যা পূর্বে শোনা যায়নি, এটা হবে অশ্রুত পূর্ব। যা দুই হাত সমানে চলে সব্যসাচী। যা অধ্যয়ন করা হয়েছে, এটা হবে হচ্ছে অধীত। এবং মিতের মতো অবস্থা যার মুমূর্ষ। এই 10 নম্বরে ছিল হচ্ছে বাংলা। এরপরে আমরা চলে যাব হচ্ছে ইংলিশে। প্রথমে বলছে রাইট মিনিং অ্যান্ড মেক মিনিংফুল সেন্টেন্সেস, অর্থাৎ ইডিয়মস অ্যান্ড ফ্রেজ ছিল। প্রথমটা হচ্ছে থ্রো থিক অ্যান্ড থিন, এটার অর্থ হচ্ছে আন্ডার অল কন্ডিশন, মানে সুখে দুঃখে বিপদে আপদে যে কোনো পরিস্থিতিতে। তো এটা আপনার সেন্টেন্স হবে টু ফ্রেন্ড স্ট্যান্ডস বাই ইউ থ্রু থিক অ্যান্ড থিন। বি নম্বর বলছে আ ফার ক্রাই, এটার অর্থ হচ্ছে আকাশ পাতাল ব্যবধান বা অনেক দূরের ব্যাপার। হিজ প্রেজেন্ট কন্ডিশন ইজ আ ফার ক্রাই ফ্রম হিজ ফর্মার গ্লোরি, এটার অর্থ হচ্ছে তার বর্তমান অবস্থা আগের থেকে আকাশ পাতাল ব্যবধান। ইটস আ ফার ক্রাই ফ্রম গেটিং অ্যান অলিম্পিক গোল্ড, অলিম্পিক গোল্ডে পাওয়া খুব মানে অনেক দূরের ব্যাপার। হেড ইন দ্য ক্লাউডস, এর অর্থ হচ্ছে জেগে জেগে স্বপ্ন দেখা, অর্থাৎ বাস্তবতা বর্জিত স্বপ্ন দেখা। ইউ ওন্ট সাকসিড ইফ ইউ অলওয়েজ হ্যাভ ইউর হেড ইন দ্য ক্লাউডস। 7 বলছে ট্রান্সলেট ইন্টু ইংলিশ, গ্যাস অপচয় রোধ করা উচিত, এটা হবে দ্য ওয়েস্টেজ অফ গ্যাস শুড বি প্রিভেন্টেড। গত মঙ্গলবার থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। ইট হ্যাজ বিন রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস সিন্স লাস্ট টিউসডে। এরপরে 8 নম্বরে যায়, বলছে চেঞ্জ দ্য ভয়েসেস। প্রথম ছিল সাম চিলড্রেন ওয়ার হেল্পিং দ্য ওয়ান্টেড ম্যান, এটা দ্য ওয়ান্টেড ম্যান সাবজেক্ট হবে, ওয়াজ বিং হেল্পড বাই সাম চিলড্রেন, যেহেতু এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স আছে সুতরাং ওয়াজ বিং হবে। ইজ ইংলিশ স্পোকেন ওয়েল বাই হিম, এটা হবে হচ্ছে অ্যাক্টিভ করতে হবে, এটা প্যাসিভে আছে, তাহলে হি ডাজ, যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, ডাজ হি স্পিক ইংলিশ ওয়েল। ফাইনালি সি নাম্বার ছিল প্লিজ ওপেন দ্য উইন্ডো, এটা হচ্ছে লেট দ্য উইন্ডো বি ওপেনড, অথবা আরেকভাবে করা যায়, সেটা হচ্ছে ইউ আর রিকোয়েস্টেড টু ওপেন দ্য উইন্ডো। 9 নম্বর প্রশ্ন বলছে রাইট দ্য অ্যান্টোনিমস, অর্থাৎ বিপরীত শব্দ লিখতে হবে। প্রথমটা ছিল অফুল, অফুল শব্দের অর্থ হচ্ছে ভীতিকর বা ভয়ানক, এটার বিপরীত হবে প্লেজেন্ট, অর্থাৎ আনন্দদায়ক। কনসলিডেশন, এটার অর্থ হচ্ছে একত্রীকরণ, এটার বিপরীত হবে হচ্ছে সেপারেশন বা পৃথকীকরণ। ম্যালিন, এটার অর্থ হচ্ছে নিন্দা করা, আর এটার বিপরীত শব্দ হচ্ছে প্রেইজ মানে প্রশংসা করা। 4 নম্বর ছিল হচ্ছে নেফেইরাস, এটার অর্থ হচ্ছে কুখ্যাত বা দুরাচার, এটার বিপরীত হবে হচ্ছে অনারেবল বা সম্মানীয় বা বিখ্যাত। 10 নম্বর ছিল গণিত, বলছে একটি লঞ্চে যাত্রী সংখ্যা 47।
মাথাপিছু কেবিনের ভাড়া ডেকের ভাড়ার দ্বিগুণ। ডেকের মাথাপিছু ভাড়া 30 টাকা এবং মোট ভাড়াপ্রাপ্তি 1680 টাকা হলে কেবিনের যাত্রী সংখ্যা কত? তো এটা আগেও পরীক্ষাতে এসেছে, রপ্তানি উন্নয়ন ব্যুরো 2023 সালের প্রশ্ন এটা। তো আমরা এখানে মনে করি হচ্ছে কেবিনের যাত্রী সংখ্যা হচ্ছে x জন। তাহলে ডেকের যাত্রী সংখ্যা হবে আপনার হচ্ছে 47 থেকে x বাদ দিলেই হবে। তো এখন আমাদের কেবিনের ভাড়া হচ্ছে মানে ডেকের ভাড়ার দ্বিগুণ। ডেকের ভাড়া হচ্ছে 30 টাকা, তাহলে কেবিনের ভাড়া হবে হচ্ছে 60 টাকা। তাহলে যেহেতু কেবিনের ভাড়া 60 টাকা, তাহলে এক্সকে আমরা 60 দিয়ে গুণ করব, প্লাস 47 মাইনাস এক্সকে আমরা 30 দিয়ে গুণ করব, তাহলে মোট ভাড়া পেয়ে যাব 1680 টাকা। তো এখান থেকে আমাদের 60x প্লাস 47 আর 30 গুণ করলে 1410 মাইনাস 30x আর 1680। 60 থেকে 30 বাদ দিলে হবে 60x আর 60 থেকে 30x বাদ দিলে হবে হচ্ছে 30x। 30x ইকুয়াল টু 270, তাহলে x এর মান হচ্ছে 9, মানে কেবিনের যাত্রী সংখ্যা হচ্ছে 9 জন। আর বাকি যে 38 জন ছিল তারা হচ্ছে ডেকের যাত্রী। 11 নম্বর প্রশ্ন বলছে যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য হচ্ছে 60 সেন্টিমিটার, এর ক্ষেত্রফল 1200 বর্গ সেন্টিমিটার হলে সমান সমান বাহুর দৈর্ঘ্য কত? এটা কর্মসংস্থান ব্যাংকে ক্যাশ পদে 2023 সালে এসেছিল প্রশ্নটা। তো এখানে আমরা সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্যটা দেওয়া আছে 60, তাহলে অসমান বাহু মানে ভূমি যেটা, সেটার দৈর্ঘ্য ধরে নিলাম 60 সেন্টিমিটার, আর সমান সমান যে বাহু দুইটা আছে সেটা ধরে নিলাম হচ্ছে এ। তা আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে b/4 √4a² মাইনাস b²। তাহলে বি অর্থ হচ্ছে ভূমি আর সমান সমান বাহু হচ্ছে এ। তো এইটা আমরা এখানে মান বসায় দেব, অর্থাৎ বি এর মান 64/4a² মাইনাস 60² ইকুয়াল টু 1200। তো এখানে আমাদের এর মান আমাদের জানা নাই, তাহলে 60কে আমরা 4 দিয়ে ভাগ করলে 15, 4a² মাইনাস মানে 60² হবে 3600 আর এখানে 1200। তো 1200কে যদি আমরা 15 দিয়ে ভাগ করে দিই তাহলে 4a² মাইনাস 3600 ইকুয়াল টু হচ্ছে 80। এবার উভয় পাশে আমরা রুট করে দেব। উভয় পাশে রুট করে দিলে 4a² মাইনাস 3600 আর এখানে হচ্ছে 80-এর উপর স্কয়ার দিলে 6400 হবে। এই 6400 আর 3600 যোগ করলে আপনার হচ্ছে 10000 হবে। 10000কে 4 দিয়ে ভাগ করলে হবে হচ্ছে 2500। 2500 রুট করে দিলে আমরা পাবো হচ্ছে 50, অর্থাৎ সমান সমান যে বাহু তার দৈর্ঘ্য হচ্ছে 50 সেন্টিমিটার। এরপরে 12 নম্বর প্রশ্ন ছিল কোনো কাজ আলিফ 20 দিনে এবং খালিদ 30 দিনে করতে পারে। তারা একত্রে 3 দিনে কাজটি করার পর বাকি কাজ খালিদ একা সম্পন্ন করে। কাজটি কত দিনে শেষ হয়েছিল? আচ্ছা, তো এখানে আলিফ যেহেতু 20 দিনে করে, তাহলে একদিনে আলিফের কাজ হবে 20 ভাগের 1 ভাগ। আর খালিদ যেহেতু 30 দিনে করে, তাহলে খালিদের একদিনের কাজ হবে 30 ভাগের 1 ভাগ। এইভাবে তারা 3 দিন মিলে কাজ করবে। একত্রে তারা 3 দিন যদি কাজ করে তাহলে 1/20 আর 1/30 যোগ করে আমাদের 3 দিয়ে গুণ করলে হবে, অর্থাৎ আমাদের 4 ভাগের 1 ভাগ কাজ তারা একত্রে করে ফেলেছে। তাহলে বাকি থাকবে কত? বাকি থাকবে 4 ভাগের 3 ভাগ কাজ। এই 4 ভাগের 3 ভাগ কাজ কে করবে? খালিদ। তাই খালিদের সম্পূর্ণ কাজ করতে সময় লাগে 30 দিন, তাহলে 4 ভাগের 3 ভাগ কাজ করতে পারবে খালিদ হচ্ছে 4 ভাগের 3 ভাগ সময় লাগবে, অর্থাৎ 22.5 দিন। তো এদিকে 22.5 দিন আর ওইদিকে 3 দিন, মোট হচ্ছে আমাদের সময় লাগবে 25.5 দিন, অর্থাৎ 25.5 দিন হবে এই প্রশ্নের উত্তর। 13 নম্বর প্রশ্ন বলছে যে x³ প্লাস 6x² y প্লাস 11xy হোল স্কয়ার প্লাস 6y³ কে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাই আমরা আগে প্রথমে লিখে নেব x³ প্লাস 6x² y প্লাস 11xy হোল স্কয়ার প্লাস 6y³। এটাকে আমরা a³ প্লাস b³ এর সূত্রে ভাঙার চেষ্টা করব। তো প্রথমে x³ 6x² কে আমরা 3x² ইন্টু 2y ভেঙে নেব, তাহলে 3x আর 2y পর হোল স্কয়ার দিয়ে দেব আর 2y হোল কিউব দিয়ে দেব। তাহলে আমাদের x³ প্লাস 3
মানে যদি আমরা a প্লাস বি হোল কিউবের সূত্র বসাই a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউবে হয়ে গেল। এখান থেকে আমাদের 3x ইন্টু 2y পাওয়ার হোল স্কোয়ার, এটা হবে হচ্ছে 12xy হোল স্কোয়ার। তাহলে একটা xy হোল স্কোয়ার বাদ দেব, আর 2y কিউব দিলে 8y কিউব হবে। এখানে আমাদের আছে 6y কিউব, তাহলে 2y কিউব বাদ দেব। তাহলে এটা সূত্র হচ্ছে x প্লাস 2y হোল কিউব মাইনাস এখানে y স্কোয়ার কমন নিলে x প্লাস 2y। তাহলে x প্লাস 2y যদি আমি সামনে কমন নিই তাহলে x প্লাস 2y হোল কিউব মাইনাস y স্কোয়ার। এখন হচ্ছে এটাকে আবার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র লিখবো, অর্থাৎ x প্লাস 2y এর সাথে x প্লাস 2y প্লাস y একটা, x প্লাস 2y মাইনাস y একটা। তাহলে x প্লাস 2y, x প্লাস 3y এবং x প্লাস y, এটাই হচ্ছে আমাদের এইটার উৎপাদক। 14 নম্বর থেকে সাধারণ জ্ঞান ছিল, বলছে বাংলাদেশের সংবিধানের রক্ষক বা অভিভাবককে, এটা হচ্ছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট। বাংলাদেশের একমাত্র গরম পানির ঝর্ণা কোথায়? এটা সীতাকুণ্ড, চট্টগ্রাম। বাংলাদেশের বর্তমানে মাথাপিছু আয় কত? 2820 মার্কিন ডলার, অর্থনৈতিক সমীক্ষা 2025 অনুসারে। এরপরে বলছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কোন মন্ত্রণালয়ের অধীনে? প্ল্যানিং মিনিস্ট্রি। IAEA এর পূর্ণরূপ কি? ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি অ্যাসোসিয়েশন। ওপেকের সদর দপ্তর কোথায়? ভিয়েনা, অস্ট্রিয়া। বসফরাস প্রণালী কোন কোন সাগরকে যুক্ত করেছে? কৃষ্ণ সাগর এবং মর্মর সাগর। নির্বাচনের কত দিনের মধ্যে সংসদ অধিবেশন আহ্বান করতে হবে? এটা হবে 30 দিন। আমাদের সংবিধানের 72-এর 2 অনুচ্ছেদে বলা হয়েছে যে এই অনুচ্ছেদের 1 নম্বর দফার বিধানাবলী সত্ত্বেও সংসদ সদস্যদের যে কোনো সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষিত হবার 30 দিনের মধ্যে বৈঠক অনুষ্ঠানের জন্য সংসদ আহ্বান করা হইবে। চাঁদের সর্বশেষ অভিযানের নাম কি? আর্টেমিস 2। এবং পরবর্তী বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে? এটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। এই ছিল আমাদের আজকের প্রশ্ন সমাধান। আমাদের চ্যানেলে তৃতীয় চতুর্থ শ্রেণীর অনলাইন সরকারি চাকরি প্রস্তুতির কোর্স চালু হচ্ছে। আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।